আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ফাদার সেলফের 4 নম্বর আমাদের ক্লাস, যেখানে আমরা ইংলিশ যে ফাদার সেলফে যে গ্রামার দেওয়া আছে টেক্সটে, সেই গ্রামার রাইটিং এগুলো আজকে সলভ করব। তাহলে গ্রামার কি রয়েছে? 10 activity grammar in use লেখা আছে, দেখো 10 চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তাহলে কারেক্ট অল্টারনেটিভ আমাদের বিকল্পটা বেছে নিতে হবে। প্রথম বাক্যটা রয়েছে 10A, রিনা টেক্স টুক দ্য বাস টু স্কুল এভরিডে। তাহলে রিনা বাসে করে স্কুল যাচ্ছে প্রত্যেকদিন। তাহলে এখানে কোন ভার্বটা আমাদের হবে? তাহলে আমরা বুঝতে হবে যে আমরা যেটা খুশি বেছে নিতে পারি না। এটা গ্রামার, যেহেতু রিনা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আবার টেন্স রয়েছে আমাদের, প্রত্যেক দিনের গল্প বলছে মানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এভরিডে বলেছে মানে প্রত্যেক দিন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কিন্তু এস যে ভার্ব, এই ভার্বটা নেবো। তাহলে এটার উত্তর হচ্ছে রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। যদি এটা সিঙ্গুলার সাবজেক্ট না হয়ে প্লুরাল হতো, তাহলে কিন্তু এটা তখন টেক হয়ে যেত। যদি এরকম হতো রিনা অ্যান্ড টিনা, তাহলে কিন্তু এটা তখন টেক ভার্ব হতো, তখন কিন্তু টেক্স হতো না। আবার যদি এটা টেন্সের এভরিডে না থেকে ইয়েস্টারডে থাকতো, তখন কিন্তু আমরা রিনা তখন কিন্তু টুক লিখতাম, যদি এটা এভরিডের পরিবর্তে ইয়েস্টারডে লেখা থাকতো। তাই আমরা যখন এই গ্রামার গুলো করবো, তখন কিন্তু আমাদের টেন্সটা মাথায় রেখে এবং সাবজেক্টটা কি দেখতে হবে, সিঙ্গুলার না প্লুরাল, দিয়ে সেই উত্তরটা আমাদের করতে হবে। তাহলে আজকের এই উত্তরটা কি? রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরিডে। তাহলে আমরা এবার বিয়েরটা করবো। Last Monday while we was watching have been watching were watching the television the electricity went off. তাহলে এই বাক্যটা আমাদের কি আছে? লাস্ট শব্দটা আছে, মানে আমাদের টেন্সটা দেখে নিতে হবে। লাস্ট, ইয়েস্টারডে, এগো, এই শব্দগুলো থাকলে কিন্তু আমরা পাস্ট টেন্স ইউজ করব। তাহলে লাস্ট মন্ডে গত সোমবার, হোয়াইল, তাহলে উই আছে, সাবজেক্ট আমাদের প্লুরাল, তাহলে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ওয়াজ হবে না, ওয়াজ বাদ। তাহলে আমাদের হ্যাভ আর ওয়ার এর মধ্যে দেখতে হবে। লাস্ট মন্ডে হোয়াইল উই ওয়ার ওয়াচিং, এটা আমাদের উত্তর হবে উই ওয়ার ওয়াচিং দ্য টেলিভিশন দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট অফ। যখন ইলেকট্রিসিটি চলে গেল, তখন আমরা টিভি দেখছিলাম। এটা কখন হয়? যখন অনেকক্ষণ ধরে কোনো কাজ হয়, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করি। কিন্তু এখানে দেখো হ্যাভ আছে প্রেজেন্ট টেন্স, সেই জন্য এটাও হবে না। এটা হচ্ছে সিঙ্গুলার আছে বলে হবে না, একমাত্র উই এর সাথে ওয়ারই চলে, তাই এখানে উই ওয়ার ওয়াচিং।
কারণ লাস্ট আছে সেহেতু পাস্ট প্রেজেন্ট হবে না, আর উই আছে ওয়াজ হবে না, তাহলে আমাদের ওয়ারটাই একমাত্র। তাহলে আমরা এবার সি এরটা করবো। Now 10 মানে 10C দেখে নি কি বলছে, by this time tomorrow they will have left, will have lived আর will had left। তাহলে by this time tomorrow আগামীকাল সেই সময় তারা দিয়ে কি হবে, দেখো উইল এর পর হ্যাভ বসে, ঠিক আছে, হ্যাভ এর পর আমাদের V3 বসে, এখানে উইল হ্যাভ V1, এখানে উইল এর পর আবার হ্যাড হবে না, আর এটাও যেহেতু V1 আছে হবে না, কারণ হ্যাভ এর পর সবসময় V3 হতে হয়। ভার্বের 3 নম্বর রূপ কি, লিভ, লেফট, লিভ, লেফট আর লেফট। তাহলে আমাদের এটার উত্তর হবে কোনটা, প্রথমেরটাই হবে, যেহেতু আমাদের মডালটাকে মেনটেন করে ঠিকঠাকই দেওয়া আছে যে উইল এর পর হ্যাভ, হ্যাভ এর পর V3, এখানে যেহেতু নেই সেহেতু এগুলো হবে না। তাহলে এখন আমরা 11, তাহলে আমরা 11 যে দাগ সেটা দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন করবে। এবার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন, এখানে গ্রামারের 3টেই ছিল ভার্বের, টেন্স দিয়ে আমাদের হয়ে গেছে, এরপর আমরা আর্টিকেল প্রিপোজিশনটা দেখে নিই। আর্টিকেল আমাদের কটা আছে, আর্টিকেল আছে মাত্র 3টে, এ, অ্যান আর দা। এ হচ্ছে কনসোনেন্টের আগে বসে, অ্যান্ড ভাওয়েল, আর হচ্ছে দা হচ্ছে নির্দিষ্ট বা পৃথিবীতে একটা আছে এরকম কিছু। ভাওয়েল বলতে ভাওয়েল সাউন্ড, মানে 11টা যে ভাওয়েল সাউন্ড, সেই ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। তাহলে আরিফা দা ইয়াঙ্গার ড্যাশ দা টু গার্লস, দুটো মেয়ের মধ্যে, তাহলে এর অফ, দুজনের মধ্যে বলছে, তাহলে আরিফা দা ইয়াঙ্গার অফ দা টু গার্লস হ্যাজ ক্র্যাক IIT হোয়াইল ওল্ডার ওয়ান, তাহলে দা ওল্ডার ওয়ান ইজ, এটা ভাওয়েল আছে, অ্যান ইঞ্জিনিয়ার এ মাল্টিন্যাশনাল কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানির, তাহলে এখানে অফ এ মাল্টিন্যাশনাল বা ইন এ মাল্টিন্যাশনাল কোম্পানি হবে। আরিফা the younger of the two girls has cracked IIT while the older one is an engineer of a multinational company. নাও এবার আমরা অ্যাক্টিভিটি হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটি করব। এখানে টু দ্য এডিটর, এখানে টুটা নেই, লিখতে হবে টু দ্য এডিটর। আমাদের বইতে দেখো রয়েছে সাবজেক্ট রয়েছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এটা তাহলে প্রথমে আমরা টু দ্য এডিটরকে পাঠাবো, সেটা যে কোনো হতে পারে, নিউজ পেপার, এখানে স্টেটসমেন্ট আছে আমরা স্টেটসমেন্ট বলবো, যদি টেলিগ্রাফ দেয় টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, যা খুশি। আর ঠিকানা দেওয়া আছে 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। তাহলে আমাদের এডিটোরিয়াল লেটার লিখতে গেলে প্রথমে হচ্ছে সংবাদপত্রের এডিটরকে দিতে হবে এবং তার ঠিকানা দিতে হবে, আর এই এডিটোরিয়ালটার একটা সাবজেক্ট লিখতে হবে, এডিটোরিয়ালের একটা সাবজেক্ট চাই, তারপর তাকে স্যালুটেশন করতে হবে, গ্রিটিংস করতে হবে স্যার বলে, তারপর এই এডিটোরিয়ালটার একটা বডি থাকতে হবে, একটা বডি থাকতে হবে লেটারটা, তারপর আমরা হচ্ছে থ্যাঙ্কিং ইউ জানি ইউর সিনসিয়ারলি লিখছি, যেটা সাবস্ক্রিপশন মানে আমাদের সিগনেচার করছি সেটা থাকতে হবে, সাবস্ক্রিপশন থাকতে হবে ইউর সিনসিয়ারলি, আর হচ্ছে শেষে আমাদের অ্যাড্রেস এবং ডেট লিখতে হবে। একটা হচ্ছে সাবস্ক্রিপশন থাকবে, অ্যাড্রেস থাকবে, আর হচ্ছে ডেট থাকবে। তাহলে এতগুলো আমাদের এডিটোরিয়াল লেটার লিখতে গেলে কিন্তু মেনটেন করতে হবে। প্রথমে হচ্ছে টু দ্য এডিটর লিখে এডিটরের যে নিউজ পেপার লিখছি সেই নিউজ পেপারের নাম, তার ঠিকানা দিয়ে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে গ্রিটিংস করতে হবে, তারপর বডিটা থাকবে, তারপর আমাদের হচ্ছে সাবস্ক্রিপশন থাকবে, সিগনেচার, তারপর যে চিঠিটা লিখছে তার ঠিকানা, এবং শেষে আমাদের কিন্তু ডেটটা দিতে হবে কবে চিঠিটা লিখছি। তাহলে চলো এই চিঠিটার মানেটা বলা যাক, এডিটোরিয়ালটা কিভাবে লেখা হয়েছে। তাহলে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,00,000। সাবজেক্ট হচ্ছে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, তাহলে নিয়মিত অনিয়মিত কি হচ্ছে আমাদের হচ্ছে নোংরা জঞ্জালের স্তূপকে পরিষ্কার করা হচ্ছে সেই নিয়ে, অনিয়মিত জঞ্জালের স্তূপ পরিষ্কার নিয়ে। তাহলে স্যার
through your esteem daily I would like to express my concern. তাহলে আপনার আদৃত নিউজ পেপারে আমি প্রকাশ করতে চাই আমার উদ্বেগ about irregular clearance of garbage in my locality, আমার এলাকায় অনিয়মিত হচ্ছে জঞ্জালের স্তূপ পরিষ্কার নিয়ে, that has made the lives of people living here unbearable, যেটা এখানে বসবাসকারী মানুষদের জীবনকে অসহনীয় করে তুলেছে। আনবিয়ারেবল মানে অসহনীয়। The environment of the locality has become unhygienic, বলছে এখানকার পরিবেশটা অস্বাস্থ্যকর হয়ে গেছে। এনভায়রনমেন্ট হচ্ছে পরিবেশ, অফ দ্য লোকালিটি এলাকার, হ্যাজ বিকাম আনহাইজেনিক, হাইজেনিক হচ্ছে স্বাস্থ্যকর, আনহাইজেনিক হচ্ছে অস্বাস্থ্যকর। দ্য গার্বেজ বিনস, এই যে জঞ্জালের স্তূপগুলো, অ্যান্ড দ্য পেমেন্টস ফুটপাথ আর ওভারফ্লোয়িং, উপচে যাচ্ছে উইথ হিপস অফ ওয়েস্ট, এই বজ্রের স্তূপে, ওয়েস্ট মানে বজ্র পদার্থ। দ্য আনকালেক্টেড গার্বেজ, এই যেগুলো সংগ্রহ করা হচ্ছে না সেই গার্বেজ গুলো ইজ লেফট, পড়ে থাকছে, টু রট, যেগুলো পচিয়ে দিচ্ছে, অ্যান্ড দ্য এয়ার ইজ ফিল্ড উইথ ফাউল স্মেল, বাতাসে একটা দুর্গন্ধ সৃষ্টি করছে। দিস ইজ অলসো ক্রিয়েটিং হেলথ হ্যাজার্ডস, এটা একটা অস্বাস্থ্য, আমাদের শরীরকে আমাদের ভেঙে দিচ্ছে। যে দিস ইজ অলসো ক্রিয়েটিং, সৃষ্টি করছে হেলথ হ্যাজার্ড, অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি করছে। দ্য লোকালিটি হ্যাজ বিকাম আ ব্রিডিং গ্রাউন্ড অফ মসকুইটো, এলাকাটা হচ্ছে মাছ অ্যান্ড ফ্লাইজ, মশা এবং মাছির হচ্ছে উৎপাদন ক্ষেত্রে পরিণত হয়েছে, এখানে মশা মাছির হচ্ছে বাসা সৃষ্টি হয়েছে। দ্যাট স্প্রেড ডিজিজেস লাইক কলেরা অ্যান্ড ম্যালেরিয়া, যেটা হচ্ছে ম্যালেরিয়া এবং কলেরার মতো রোগ ছড়িয়ে দিচ্ছে। সাম রেসিডেন্ট সাফারিং, কিছু হচ্ছে এখানকার অধিবাসী কষ্ট পাচ্ছে। ফ্রম সাচ ডিজিজেস, এইরূপ রোগেতে, হ্যাভ অলরেডি বিন হসপিটালাইজ, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। If measures are not immediately taken from regular removal of garbage in the area, যদি এই এলাকার এই জঞ্জালের স্তূপ যদি নিয়মিত পরিষ্কার করার জন্য এখনই পদক্ষেপ না করা হয়, then the spread of disease, তাহলে এই রোগের বৃদ্ধিটা might rise to alarming proportion, তাহলে হচ্ছে আমাদের সংক্রমণের প্রাদুর্ভাব আরো বৃদ্ধি পাবে, বা এটা সংক্রমিত আরো প্রভাবটা আরো বৃদ্ধি পাবে। I would therefore, সেই কারণেই, on behalf of the residents, এই অধিবাসীদের পক্ষ থেকে, of the locality, লোকালিটিকে, the request the authorities, এই লোকালিটির অধিবাসীদের পক্ষ থেকে আমি অনুরোধ করছি অথরিটিকে, টু অ্যারেঞ্জ, ব্যবস্থা করার জন্য, ফর রেগুলার ডিসপোজাল অফ গার্বেজ, এই জঞ্জালের স্তূপ যেন নিয়মিত সেটা সরিয়ে দেওয়া হয়। থ্যাঙ্কিং ইউ, ইয়োর সিনসিয়ারলি, এখানে একটা নাম দেওয়া হয়েছে, ঠিকানা দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে। আমরা এটা অনুকরণ করে দ্বিতীয় লেটারটা কিন্তু লিখবো, যে 12 নম্বর দাগে যেটা এসেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, এই লেটারটা কিন্তু এখন আমরা লিখবো। আগেরটা আমরা পড়লাম, ঠিক একইভাবে এটা লিখবো। তাহলে 12 নম্বর লেটারটা এখন লিখি। না, এখন আমরা যেটা 12 নম্বর যে এডিটোরিয়ালটা লেখা আছে সেটা হচ্ছে আমরা নিউজ পেপার লিখবো, প্রবলেম ফেস বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল, তাহলে রেকলেস ড্রাইভিং আমরা লিখবো। তাহলে ঠিক আগে লেটারটার মতোই লিখবো, কি লিখবো, টু দিয়ে দ্য এডিটর এডিটর কোনো একটা নিউজ পেপার, এখানে তোমাদের বইতে দ্য স্টেটসম্যান দেওয়া আছে, এটাই দিচ্ছি, স্টেটসম্যান, ঠিকানা দেওয়া আছে 4 চৌরঙ্গি স্কোয়ার, চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা। এরপর আমরা সাবজেক্টটা লিখবো, একটু ছেড়ে লিখতে হবে, এখানে বোর্ডে আমার জায়গা কম বলে একদম পাশে লিখছে। এখানে সাবজেক্ট কি আছে, দ্য প্রবলেম ফেস বাই কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং, তাহলে রেকলেস ড্রাইভিং হচ্ছে সাবজেক্ট, রেকলেস ড্রাইভিং, RDCK, reckless driving।
রেকলেস ড্রাইভিং। এরপর হচ্ছে আমাদের গ্রিটিংস, তাহলে স্যারকে দিচ্ছি। এরপর আমরা এখানে কিন্তু এরপর বডিটা লিখবো, সে বডিটা কিন্তু নেক্সট লিখছি, আগে স্ট্রাকচারটা আমি লিখে নিচ্ছি। ইয়োর সিনসিয়ারলি, এখানে কিন্তু আমি বডিটা লিখবো। এখানে হচ্ছে ইয়োর সিনসিয়ারলি, ইয়োর সিনসিয়ারলি বলে এখানে কিন্তু যে লিখছি তার নামটা লিখতে হবে, এখানে হচ্ছে ঠিকানাটা লিখতে হবে, আর এখানে ডেটটা লিখতে হবে। তাহলে আমাদের এডিটোরিয়াল লেটারটা কি ছিল? রেকলেস ড্রাইভিং। দিয়ে আগে লেটারের মতোই দেখো শুরু করেছি। থ্রু ইউর এস্টিম ডেইলি, আপনার এই আদৃত সংবাদপত্রে আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমি আমার উদ্বেগ প্রকাশ করতে চাই অ্যাবাউট দ্য প্রবলেম ফেস বাই দ্য কমিউটার্স, এই পথযাত্রীরা যে সমস্যার মুখোমুখি হচ্ছে, টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেল, এই পাবলিক ভেহিকেল হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানোর জন্য। অ্যাট প্রেজেন্ট জার্নি বাই বাস অর মিনি বাস হ্যাজ বিন অফুলি পেরিলাস, খুব বিপজ্জনক হয়ে গেছে বর্তমান সময়ে বাস বা মিনি বাসে যাত্রা করা। সামটাইমস দ্য ড্রাইভার্স টেক টাইম, অনেক সময় ড্রাইভাররা একটু সময় নেয়, অ্যান্ড গো স্লো, তার জন্য ধীরে যায়, ফর মোর ইনকামিং প্যাসেঞ্জার, আরও যাত্রী পাওয়ার জন্য। এ টাইম কামস, একটা সময় আসে, হোয়েন দে আর টু মেক আপ দ্য লস অফ টাইম, তখন তাদেরকে সেই নষ্ট হওয়া সময়টাকে তাদেরকে মেক আপ দিতে হয়, পূরণ করতে হয়। দে রিসর্ট টু রেকলেস ড্রাইভিং, সেই কারণে তাদেরকে কিন্তু বাধ্য হয়ে এই বেপরোয়া গাড়ি চালাতে হয়। দে ভেরি ওপেন, তারা প্রায়শই ট্রাই টু ওভারটেক, চেষ্টা করে ওভারটেক করতে আদার বাসেস অ্যান্ড লরিস অ্যান্ড কলিড উইথ ওয়ান অ্যানাদার, এই কারণে তারা যখন বাস বা লরিকে যারা যখন ওভারটেক করে তার জন্য কলিড, ধাক্কা হয় অন্য বাস বা লরির সাথে তাদের। as a result accident take place, তার জন্য অ্যাক্সিডেন্ট ঘটছে এবং ফ্রিকোয়েন্টলি প্রায়শই অ্যান্ড টেক অ্যাওয়ে লাইফস, জীবন আমাদের জীবন কেড়ে নিচ্ছে, কারণ বাসগুলো একে অপরকে কি করছে? ওভারটেক করছে, তাই কারণে আমাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই জন্য এবার শেষে যে প্যারাটা লিখবো যে আই উড দেয়ারফোর, যেটা এখানেও ছিল দেখো, আই উড দেয়ারফোর অন বিহাফ, এটা না লিখে এখানে আই উড দেয়ারফোর রিকোয়েস্ট দ্য অথরিটিজ টু টেক নেসেসারি স্টেপ, কিছু পদক্ষেপ নিতে, টু স্টপ রেকলেস ড্রাইভিং, এই বেপরোয়া গাড়ি চালানো বন্ধ করার জন্য। দিয়ে থ্যাংক ইউ লিখবে, দিয়ে ইয়োর সিনসিয়ারলি দিয়ে তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের অ্যাড্রেস দেবে, এখানে ডেটটা লিখে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে একটা লাইক করবে। নেক্সট ক্লাস আমরা পরবর্তী যে টেক্সটটা রয়েছে আমরা নিয়ে আসবো লেসন 2 ফেবেল।